নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। অলরেডি আরপিএফ এর কনস্টেবলের এক্সাম চলছে, তো আরো আরআরবির আরো পরীক্ষা আসছে, এনটিপিসি, গ্রুপ ডি। তো আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ ব্লাড সার্কুলেশন সিস্টেম, যেটা থেকে আমরা টপ 10 কোয়েশ্চেন ডিসকাস করব। তো এই টপ 10 কোয়েশ্চেনের মধ্যে এরকমই সিলেক্টেড কিছু কোয়েশ্চেন আছে যেগুলো মেনলি আসে যে কোনো এক্সামে, ফর পিএসসি বা ডাব্লিউবিসিএস, এই সমস্ত ক্ষেত্রে আপনারা পাবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, which of the following carries blood from the heart to the kidneys? নিচের কোনটি রক্তকে হৃৎপিণ্ড থেকে কিডনিতে পরিবহন করে? তো প্রথমত হচ্ছে, যেহেতু এখানে কিডনি টার্মটা রয়েছে, তো কিডনিকে যদি আমরা বায়োলজিক্যাল টার্মে বলি সেটাকে আমরা রেনাল বলে থাকি, বা যে কোনো হার্টের যদি কোনো টার্ম হয় সেটাকে আমরা কার্ডিও বলি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হৃৎপিণ্ড থেকে ব্লাড কিডনিতে যাচ্ছে, তো এর সঠিক উত্তর হবে রেনাল আর্টারি। এবার আর্টারি কেন হচ্ছে? কারণ যেহেতু হৃৎপিণ্ড থেকে ব্লাডটা ফ্লো করছে, তার মানে হলো হৃৎপিণ্ডতে তখন ব্লাডের পিউরিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ CO2 থেকে ব্লাড কনভার্ট হয়ে O2 হয়ে গেছে, সেই জন্য রেনাল আর্টারি। তো নেক্সট কোয়েশ্চেন, the heart is covered by 2 layers of membranes. What are these membranes called? হৃৎপিণ্ড দুটি পর্দার মাধ্যমে আবৃত থাকে, এই পর্দাগুলিকে কি বলা হয়? তো আমি আগেই বলেছিলাম যে হৃৎপিণ্ড রিলেটেড কোনো শব্দ যদি আমরা পাই সেটাকে আমরা কার্ডিও বলি ইন বায়োলজিক্যাল টার্ম। তো এখানে অপশনের মধ্যে প্রথমে আছে পালমোনারি মেমব্রেন। পালমোনারিটা হচ্ছে রিলেটেড টু লাংস, তো পালমোনারি রিলেটেড যা কিছু থাকবে সেটার অলওয়েজ রিলেটেড টু লাংস। সেকেন্ড অপশন আছে প্রিকুয়াল মেমব্রেন, এটাও হবে না। থার্ড অপশন হচ্ছে পেরিকার্ডিয়াল মেমব্রেন, এখানে কার্ডিও কথাটা আছে, অর্থাৎ হার্ট রিলেটেড, তো আমরা অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, which of the following vein collects blood from the interior parts of the body? নিচের কোন শিরাটি শরীরের উপরিভাগ থেকে রক্ত সংগ্রহ করে? তো মেইনলি আমরা যদি হার্টটাকে মিডিলে রাখি, সেটা হিসেবে আমরা বডিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে উপরের পার্ট এবং নিচের অংশ, অর্থাৎ আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি। তো আপার পার্ট অফ দ্য বডি থেকে ইমপিওর ব্লাড যে কালেক্ট করে, সেই কালেকশনের কাজটা করে সুপিরিয়র ভেনা কাভা। আর ইনফিরিয়ার, এখানে একটা অপশন আছে ইনফিরিয়ার ভেনা কাভা, সেটা হচ্ছে আমাদের যে লোয়ার পার্ট অফ দ্য বডি, সেখান থেকে ইমপিওর ব্লাড কালেক্ট করে। ইমপিওর ব্লাড মিনস হচ্ছে CO2 যুক্ত যে ব্লাড, সেটা। তো নেক্সট কোয়েশ্চেন, which of the following describes heart functioning more appropriately? নিচের কোন পদ্ধতির মাধ্যমে হৃৎপিণ্ডের সঠিক কার্যপদ্ধতি বোঝা যায়? তো এগেন আমরা যেহেতু হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, তো আমরা হার্টের বায়োলজিক্যাল টার্ম কার্ডিও, তো কার্ডিও রিলেটেডই কোনো অপশন কারেক্ট হবে, কিন্তু এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি কার্ডিও রিলেটেড, তো অবশ্যই বি আর ডি তো অপশন হবে না। ইলেকট্রোকার্ডিওগ্রাম, এর উত্তর হবে ইলেকট্রোকার্ডিওগ্রাম, কারণ হচ্ছে এখানে একটা লাইন বলেছে যে ফাংশনিং মোর অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ মানে হার্টের যে কার্যপদ্ধতি সেটা সব থেকে বেশি ভালো বোঝা যায় যে পদ্ধতির দ্বারা, সেটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, থ্রবিং মুভমেন্টস কল্ড পালস ইজ ফেল্ট ডিউ টু? পালস অনুভবের কারণ কি? তো এর সঠিক উত্তর হচ্ছে ব্লাড ফ্লোয়িং ইন দ্য আর্টারিজ। আমরা যে পালস বিট ফিল করি, সেইটার যে কারণের জন্য ফিল করা যায় সেটা হলো আর্টারির মধ্যে দিয়ে যে আমাদের ব্লাড ফ্লো হচ্ছে, সেই কারণে আমরা পালস রেটটা অনুভব করি বা ফিল করি। নেক্সট কোয়েশ্চেন, in which of the following animal does blood go through the heart twice during each cycle? নিচের কোন জীবের রক্ত সংবহন তন্ত্রে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে দুবার প্রবাহিত হয়? এর উত্তর হবে ম্যামালস, বার্ডস অ্যান্ড রেপটাইলস। এটার বাংলা টার্ম যদি আমরা বলি যে দুবার প্রবাহিত হয়, দুই থেকে যে শব্দ সেটা হচ্ছে দ্বৈত রক্ত সংবহন তন্ত্র, এটাকে আমরা বলি। তো সেটা মেইনলি দেখা যায় ম্যামালস, বার্ডস এবং রেপটাইলস এর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম? রক্ত সংবহন তন্ত্রের মূল কাজ কি? তো এখানে এর একটা টার্ম আমাদেরকে নোটিস করতে হবে যে প্রাইমারি ফাংশন, অর্থাৎ মেন ফাংশন কোনটা, যেটা হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে হয়। তো মেন যেটা ফাংশন সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, অক্সিজেনের ট্রান্সপোর্টেশন। এবার এখানে একটা অপশন আছে রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এটাও কিন্তু হয়, বাট যেহেতু এখানে মেনশন করেছে প্রাইমারি ফাংশন, সেই জন্য এর সঠিক উত্তর হবে
transportation of oxygen. Next question. How many liters of blood does an adult human have? তো এখানে আমরা অনেক সময় পড়ি 4 to 5 বা 5 to 6 এরকম। তো যেহেতু এখানে তিনটেই অপশনের মধ্যে রয়েছে, তো আমরা মিডল অর্থাৎ এভারেজ যেটা 5 লিটার সেটাকেই ধরবো। নেক্সট কোয়েশ্চেন, which of the following is not a part of the circulatory system? নিচের কোন অংশটি রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? প্রথম অপশনটা আমরা একটু ছাড়ছি, সেকেন্ড অপশন যদি দেখি হার্ট ছাড়া তো সার্কুলেটরি সিস্টেমই হবে না। থার্ড হচ্ছে ব্লাড না থাকলে ফ্লো পিউরিফিকেশনের কোনো ব্যাপার নেই, তাহলে ব্লাড তো অবশ্যই লাগবে। এন্ড লাস্ট হচ্ছে আর্টারিজ না থাকলে ফ্লোই হবে না। তো সেই কারণে লার্জ ইন্টেস্টাইন, কারণ লার্জ ইন্টেস্টাইনটা হচ্ছে রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম। এটাও আমরা নেক্সট ক্লাসে যে ভিডিও করব সেই ভিডিওতেও আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে যখন কোয়েশ্চেন করব তখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে নেব। এখানে এই যে আর্টারিজ, এই টার্মটার সাথে আরেকটা টার্ম রিলেটেড হয়, সেটা হচ্ছে ভেন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটা অনেকেরই কনফিউশন থাকে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? মেইনলি আর্টারিজ যেটা হচ্ছে সেটার জন্য হচ্ছে পিওর ব্লাড মিন্স হচ্ছে যেটা আমাদের O2 সমৃদ্ধ যে ব্লাড, সেটা মেইনলি আর্টারিজ দিয়ে ফ্লো হয়। এন্ড ভেন হচ্ছে যেটা CO2 রিলেটেড ব্লাড, অর্থাৎ ইমপিওর ব্লাডটা হচ্ছে অলওয়েজ বডিতে ফ্লো করে থ্রু ভেন্স, এন্ড আর্টারিজ হচ্ছে O2 রিলেটেড ব্লাড। পার্কিনজি ফাইবার্স এরিয়া স্পেশালাইজড অ্যাজ, পার্কিনজির তন্তু কোন অংশতে দেখা যায়? তো এর উত্তর হবে নার্ভ ফাইবার্স ইন দা হার্ট। তো এই ছিল আজকে আমাদের টপ 10 কোয়েশ্চেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে সাথে থাকবেন, এবং আরো এই রিলেটেড আরপিএফ বা আরআরবি, পিএসসি যে কোনো স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য এই ধরনের কোয়েশ্চেন আনসার আপনাদের ভালো লাগলে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।